সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে গত 29 আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আমার ভাই উসমান হাদি সেদিন নুরুল হক নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে বলেছিলেন এই ঘটনার বিচার হতে হবে। যদি বিচার না হয় এরকম হাজারো ঘটনা সামনে তৈরি হবে এবং এই ঘটনা যে আবারও উসমান হাদির সাথে ঘটবে সেইটা তো সে কল্পনা করে নাই, আমরা করি নাই। তিনি রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। সেই বিচার কি হয়েছে বন্ধুগণ? যদি বিচার হতো তাহলে উসমান হাদির সাথে এই ঘটনা ঘটতো না। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে, বিচার করে নাই। আমার ভাই উসমান হাদি তাকে হত্যা করা হয়েছে, এখনো প্রতিবাদ জানাচ্ছে, বিবৃতি দেয়, মিনিটে মিনিটে বিবৃতি দেয়, কিন্তু বিচার করে না। এই মেরুদণ্ডহীন মজবঙ্গ সরকার আমাদের আর দরকার নাই। আমি সেই সময় ঠিক এখানেই দাঁড়িয়ে বলেছিলাম, যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এরা সংস্কার বিচার করতে পারবে না। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন। অনেকে আমার সমালোচনা করেছিলেন, এখন কি হচ্ছে? শেষ পর্যন্ত নির্বাচনই হচ্ছে, এর বাইরে কি কিছু হয়েছে? তাহলে কেন আমরা তাদেরকে 1.5 বছর সময় দিলাম ওই মন্ত্রীপাড়ায় বিলাসিতা করার জন্য? আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে, শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে। হ্যাঁ, তারা বিপ্লবী, তারা গণঅভ্যুত্থানের নায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি, যে কারণে এই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুনকো হয়েছে। এর জন্য কি আমার ভাই উসমান হাদি দায়ী? আমরা দায়ী। উসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন এই জুলাইকে রক্ষা করার জন্য। উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশে হাজারো উসমান হাদির সৃষ্টি হয়েছে। হত্যা করে উসমান হাদির চেতনা কোনোভাবে হত্যা করে বন্ধ করা যাবে না। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা কি সবাই উসমান হাদি নয়? আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না? আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই, অনেকে বলছে আমাকে, রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন।